আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি মূলত যারা 18তম ভাইবা দিচ্ছেন বা দিয়েছেন আর যারা 19তম নিবন্ধনধারী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে 18তমদের জন্য শূন্য পদের তথ্য হালনাগাদ এবং কি করা উচিত, কি করণীয়, প্রতিষ্ঠান চয়েস দিবেন কিভাবে, এবং 19তমদের সার্কুলার এবং কি পড়বেন আর কিভাবে প্রস্তুতি নেবেন তার উপরে ভিডিওটি সাজানো হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্যপদের তথ্য হালনাগাদ করতে অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ। এটি খুব গুরুত্বপূর্ণ, উদ্বিগ্ন একটা নিউজ। আসলে তাদের জন্য যারা আপনারা এনটিআরসিএ ভাইবা দিয়েছেন অথবা দিবেন, এবং এটা 19তমদের জন্যও একটা উদ্বিগ্নের বিষয় যে এনটিআরসিএ কর্তৃপক্ষ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্যপদের তথ্য হালনাগাদ করার চিঠি পাঠিয়েছে। তো এখানে মূলত যারা আপনারা ভাইবা দিয়েছেন বা দিবেন তাদের দায়িত্ব বা করণীয় কি? যেহেতু এরকম একটা তথ্য পাওয়া গেল, প্লাস শূন্যপদের তথ্য হালনাগাদ করার একটা প্রচেষ্টা এখানে, তো তাই যারা ভাইবা দিয়েছেন বা দিবেন তারা অবশ্যই যখনই তারা এই শূন্যপদের মূল জিনিসটা তারা প্রকাশ করবে, তখন আপনারা অবশ্যই এই শূন্যপদের চাহিদা বা শূন্যপদগুলো দেখবেন এবং নিজের পছন্দ মতো প্রতিষ্ঠান চয়েস দিয়ে রাখবেন। চয়েস বলতে খাতায় লিখে রাখবেন যে কোন কোন 40টা প্রতিষ্ঠানে আপনারা চয়েস দিবেন। এটা আপনাদের গুরু দায়িত্ব, এটা আপনাদের করতেই হবে। নয়তোবা আপনারা কি করবেন, এমনি একটা চয়েস দিয়ে রাখলেন, আপনাদের সেই চয়েস অনুযায়ী মার্ক নেই, আপনি পাস বা ভাইভাই পাস করেও আপনি চাকরিটা পাবেন না। তখন আপনাকে জাস্ট সার্টিফিকেট নিয়ে ধুকে ধুকে মরতে হবে আর এনটিআরসিএকে দোষারোপ করবেন। অর্থাৎ এটা যেন না হয়, তাই আপনারা অবশ্যই আপনাদের দায়িত্ব নিজ দায়িত্বে পালন করবেন। চলুন আমরা পরবর্তী ধাপে যাই। সেটা হচ্ছে প্রাইমারি না এমপিওভুক্ত কলেজ না এমপিওভুক্ত প্রতিষ্ঠান, কোনটি ভালো, আপনাদের কি করা উচিত? প্রাইমারি অত্যন্ত সম্মানের চাকরি, প্লাস প্রাইমারি সরকারি চাকরি। এমপিওভুক্ত কলেজ এটাও অত্যন্ত সম্মানের চাকরি। বেসিক পার্থক্য কোথায়? প্রাইমারি সরকারি, এমপিওভুক্ত প্রতিষ্ঠান বেসরকারি। কিন্তু একই সেম নোশন কোথায়, যে প্রাইমারি কলেজ অথবা স্কুল মাদ্রাসার শিক্ষকদের সেই সরকারি বেতন দেয়, তবে প্রাইমারির চেয়ে কলেজ ভালো না মন্দ? এখন ভাবুন তো, আপনি প্রাইমারিতে চাকরি করেন, আপনাকে বড়জোর কি বলবে? মাস্টার। এটা সম্মান। প্লাস আপনি একটা কলেজে চাকরি করেন, আপনাকে কি বলবে? এই এটা প্রফেসরের বাসা। আপনার ছেলে মেয়ে, এটা প্রফেসরের ছেলে, প্রফেসরের মেয়ে। এইভাবে আপনাদের মান অর্থাৎ সম্মান দেওয়া হবে। প্লাস বেতনের কথা, হ্যাঁ এখানে বেতন খারাপ নয়, অন্তত কলেজে। তাই বলতে চাই, যারা প্রাইমারিতে চাকরিরত অবস্থায় আছেন এবং কলেজে আপনারা ভাইবা দিয়েছেন বা টিকবেন, অবশ্যই আপনাদের উচিত হবে কলেজে যোগদান করা। আর যদিও এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ এখানে প্রাইমারিতে পেনশনের ব্যবস্থা রয়েছে যা কলেজে নেই। তবে এখানেও আরেকটা বলি, যেমন প্রাইমারিতে পেনশন প্লাস ওখানে যে মূল বেসিক সেটা, আর হাই স্কুল অথবা কলেজে যদি আপনাদের সাবজেক্টগুলো ভালো সাবজেক্ট হয়, আপনারা আদার্স বা অন্য উৎস হিসেবেও কিছু টাকা ইনকাম করতে পারেন। তারপর পরের ধাপে আসি, সার্কুলার কবে এবং 19তমদের করণীয়। হ্যাঁ, কিছুদিনের মধ্যে আপনারা 19তম সার্কুলার পেয়ে যাবেন। ভাইবা শেষ হতে না হতেই আপনারা 19তম সার্কুলারটা পেয়ে যাচ্ছেন। এখানে 19তমদের করণীয়, আপনারা অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করে দেন। তো আপনাদের একটা ঝামেলা যে আপনারা এই 40 মার্ক পাওয়ার জন্যে প্রিলিতে আপনারা প্রচুর পরিশ্রম করেন, কিন্তু আসলে
তা ঠিক নয়। আপনাদের উচিত আপনারা এখন থেকে এই প্রিলির প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অবশ্যই আপনারা রিটেনের প্রস্তুতি নিয়ে রাখবেন, কারণ আপনাদের প্রিলিরই মাত্র 40 মার্ক পেলেই টেকা যায়, আর রিটেনের মধ্যে কমপক্ষে 60 বা 65 মার্ক পেতে হয়। তাই আপনারা অবশ্যই রিটেনের জোর বেশি দেবেন। এখন কথা হলো, প্রিলির জন্য আপনারা কি পড়বেন? যদি ধরি ইংরেজি কি পড়বেন? জাস্ট বেসিক গ্রামারগুলো পড়বেন। বেসিক গ্রামার ধরে অল্প অল্প করে আগাবেন। আপনারা ইংরেজি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধানের প্রয়োজন নাই। আপনারা যেটা বেসিক, যেমন পার্ট অফ স্পিচ থেকে বেসিক জিনিসটা জেনে নেবেন, এরকম যত ইংলিশ গ্রামার আছে সব বেসিকগুলো জেনে নেবেন। দেখবেন যে আপনারা ইংলিশ প্রশ্নে প্রচুর পরিমাণে কমন পেয়েছেন। আর অঙ্ক আর বাংলা এভাবেও বেসিক আকারে পড়বেন। প্লাস আর এই অঙ্ক, বাংলা, ইংরেজির উপরে আমি অবশ্য আমার এই চ্যানেলে জব প্রিপারেশন নামে আমার একটা অপশন রয়েছে, আমি সেখানে অসংখ্য ভিডিও আপলোড করে থাকি। আপনারা সেখান থেকে এই বেসিক ধারণাটা পেতে পারেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম মোটিভেশনাল সামথিং এএমবি। আর সাধারণ জ্ঞান এগুলো কি পড়বেন, প্লাস শুধু সাধারণ জ্ঞান নয়, যেমন ইংরেজি, অঙ্ক, বাংলা, সাধারণ জ্ঞান, এই 4টা বিষয়ের উপরেই তো পরীক্ষা। তো আপনারা জব সলিউশন যেটা আছে এটা দুই একবার ঠেকাবেন। তারপরে এই সাম্প্রতিক বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান যেটা বের হবে, এটা আপনারা কিনে এটা সলিউশনগুলো সম্পূর্ণ করে আপনার মতো করে 2-3 বার পড়বেন। দেখবেন ইনশাল্লাহ আপনার প্রিলির পরিস্থিতি হয়ে যাবে। ওকে, দিস আর অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও, অ্যান্ড থ্যাংকস টু অল। আল্লাহ হাফিজ।